বলছি সব ধরনের মোমোই তো ট্রাই করলে, একদিন না হয় এখানে এসে এনাদের গন্ধরাজ স্পেশাল মোমোটাই খেয়ে দেখলে। আরে হ্যাঁ গো, বাঁকুড়ার বুকে স্যাফরনে প্রথমবার পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক খাবার। তবে খাবারগুলো দেখার আগে তোমরা এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখো। অল্প আলো তো কি সুন্দর একটা প্রিমিয়াম লুক দিচ্ছে, তাই না? কিন্তু সব আলো জ্বালিয়ে দেওয়ার পরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু কোনো বড়সড় রেস্টুরেন্টের থেকে কম যায় না, বলো? তবে আগেই বলে রাখি, এখানের খাবারের দাম দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একদম নর্মাল বাজেটের মধ্যেই সব পেয়ে যাবে। যেহেতু এত সুন্দর একটা জায়গায় ঢুকেই পড়েছি, তাই ঝটপট এখানের কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম। তবে এখানের কিন্তু আমি কিছু স্পেশাল খাবারই অর্ডার দিলাম, যেমন এনাদের স্পেশাল বিরিয়ানি থেকে শুরু করে নিয়ে নিলাম চিকেন স্ট্রিম মোমো, আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো সেটা হলো এখানের এই গন্ধরাজ মোমো। আরে দাঁড়াও, এত ছটপট করার কিছু নেই, সব খাবারগুলোই খাবো। প্রথমেই ট্রাই করলাম এখানের গন্ধরাজ মোমোটা। বিশ্বাস করবে না, ভেতর থেকে কিন্তু একটা আলাদাই গন্ধরাজের স্মেল বেরোচ্ছে। আর এর সাইজ আর স্টাফিং দেখে তো কোনো কিছু বলারই নেই, আর মুখে দিলে একটা গন্ধরাজ গন্ধরাজ ব্যাপার কিন্তু থাকবে। তবে এনাদের চিকেন স্টিম মোমোটাও কিন্তু খারাপ ছিল না, সাইজ ও স্টাফিং দুটোই কিন্তু বেশ সুন্দর। আর এই মোমোর স্যুপটা কি বলবো তোমাদের, আরে বুঝতে পারছি তোমাদেরও জিভে জল আসছে। ও দাঁড়াও, এনাদের স্পেশাল বিরিয়ানিটাও তোমাদের একটু দেখাই। এটার স্পেশাল হওয়ার কারণ কিন্তু তোমরা ডেকোরেশন দেখলেই বুঝতে পারছো। যেখানে রয়েছে ইয়া বড় একটা 100 গ্রামের চিকেনের পিস, আর পাতে ঢালার পরে তো ডিম আলু থাকবেই। আরে বাস, বিরিয়ানির কোয়ালিটি তো মারাত্মক। দেখো, যারা বিরিয়ানি একটু হালকা ভাবে খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা একদম বেস্ট। এখানে বিরিয়ানি ছাড়াও কিন্তু তোমরা বাঙালি থালি থেকে শুরু করে যে কোনো কম্বো পেয়ে যাবে। তাহলে সামনেই তো সরস্বতী পুজো আসছে, নিজের প্রিয়জন ও পরিবারকে নিয়ে একদিন স্যাফরনে খাওয়া দাওয়া করতে আসছো তো? এটি হলো বাঁকুড়া কেন্দুয়াটি এসকে সাহানা রোডের ঠিক সামনেই তোমরা দেখতে পাবে, বা তোমরা সম্মিলনী কলেজ থেকে এলেও দেখতে পেয়ে যাবে।